নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসএস টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। জয়েন্ট লেসের সাথে স্লিভ ডিজাইন, তার সাথে পোটলি বাটন কলার নেক ডিজাইন দেখব। স্লিভের মেজারমেন্ট আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে জয়েন্ট লেসের সাথে আমরা এখানে স্লিভের ফিনিশিংটা করব। এইরকমভাবে স্লিভটা আমি নর্মাল স্লিভ যেভাবে কাট করতে হয় সেইভাবেই কাট করে নিয়েছি, তবু মেজারমেন্ট দেখিয়ে দিলাম। এখানে 6 ইঞ্চি একটা ফ্যাব্রিকের আমরা 1 ইঞ্চি ক্যানভাস দুটো দিকে এইভাবে আটকে নিয়েছি। আমরা এইরকমভাবে পেস্ট করে নিয়েছি বলতে পারেন, আমরা আয়রন সাহায্যে এইরকম ভাবে পেস্ট করে নিয়েছি। এবার এখানে আমরা আরো একটা করে ফোল্ড করব, আর এই ফোল্ডটাকে আবার একবার এরকম ভাবে ফোল্ড করব, ঠিক যেভাবে আমি দেখাচ্ছি। তো এইরকম ভাবে ফোল্ড করে নিয়ে আমরা এখানটাতেও একটা আয়রনের সাহায্যে ক্রিজ তৈরি করে নেব। তো এইভাবে ক্রিজ করে নিলে আমাদের পক্ষে কাজ করতে সুবিধা হবে। আর এইরকম ভাবে এটা তৈরি থাকলে আমরা ঝটফট করে আমাদের নেক কুর্তি ডিজাইন বা নেক ডিজাইনে এইরকম ডিজাইন তৈরি করতে পারবো। জয়েন্ট লেসের সাহায্যে স্লিভ ডিজাইন এটা দেখতে বেশ সুন্দর লাগে, আর এটা একটা অনবদ্য লুকও দেবে। আর এইরকমভাবে তৈরি করছি তার কারণ কলারটাও আমি এভাবেই তৈরি করব, এরকমটাই ভেবেছি। চলুন আমরা এবার আমাদের পুরো ডিজাইনটা তৈরি করে ফেলি। এবার এটাকে মাঝখান থেকে আমরা কাট করে নেব। এই যে ফোল্ড করে নিলাম, এইরকমভাবে নিয়ে আমরা মাঝখান থেকে কাট করব। তাহলে আমাদের কাছে এরকম 1 ইঞ্চি ক্যানভাস করে আমাদের দুটো ক্যানভাসের এরকম স্ট্রিপ তৈরি হয়ে যাবে। এই দুটো স্ট্রিপকে আমরা কিভাবে ইউজ করছি একবার দেখে নিন। এইরকমভাবেও আমরা এখানে একটা প্রেস করে নিচ্ছি, যাতে করে এখানে ইমপ্রেশন ক্রিয়েট হয়, আমাদের কাজ করবার সময়তে সুবিধা হয়। তো এইভাবে আমরা এখানটাতে এই পার্টটা যদি তৈরি করা থাকে তাহলে আমাদের পরবর্তী স্টেপটা সুবিধার হবে। এবার একটা জয়েন্ট লেস নিচ্ছি, আর এই দুটো দিকই ভালো করে ফোল্ড করে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম। দিয়ে আমরা যেহেতু ইমপ্রেশন ক্রিয়েট করে নিয়েছিলাম আর অন্য কিছু লাগলো না, আমরা এখানে গাম টাম কিছু দিইনি। এইরকমভাবে আমরা লেসের যে কিনারির অংশটা সেটা ভেতরে ইন করে দিচ্ছি, আর লেসটাকে আমি উল্টো করে রেখেছি। তো লেসের উল্টো দিকটা এভাবে রেখে এইরকমভাবে আমরা স্টিচ করছি। তো এইভাবে আমরা একটা ক্রসেট লেসকে এইরকমভাবে ভেতরে এর কিনারির অংশটা ভেতর দিকে চেপে দিয়ে স্টিচ করে নেব। দুটো স্লিভের জন্য আপনার কিন্তু এরকম দুটো 4টে স্লিপের কিন্তু দরকার হয়ে পড়বে। এইভাবে আমরা এখানে এই পোর্শনটাকে রেডি করে নিলাম। অনেকটা আমরা ভি নেক কলারে যেরকম করে থাকি। এবার আমরা এখানে স্লিভের যে অংশটাতে আমরা এখানে এখানে স্ট্রিপটা জুড়বো, সেই অংশটাতে এইরকমভাবে আমরা জুড়ে নিচ্ছি। এইভাবে স্ট্রিপের এই অংশটা স্লিভের যে বটমটা সেই অংশটাতে এভাবে জুড়ে নিচ্ছি আমরা। এইভাবে জোড়া হয়ে গেল। আর এবার আমরা কি করব, এই একই জায়গাতেই আবার একটা স্টিচ করব, আর এবার এটাকে উল্টো দিকে টার্ন করে নেব। এইভাবে ওরকম উল্টো করে এই যে স্লিভের আমাদের দেখুন যে স্টিচিং লাইনটা তৈরি হয়েছে না, এই স্টিচিং লাইন বরাবরই আমরা এখানটাতে স্টিচ করব। এই আরেকটা যে স্ট্রিপটা সেটাকে স্টিচিং লাইন বরাবর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এইভাবে স্টিচ করে নেব। এতে করে কি হবে আমাদের, চলুন দেখিয়ে দিচ্ছি এতে করে কি হতে পারে। তো এইভাবে আমরা স্টিচ করব, আর একই স্টিচিং লাইনের উপর দিয়ে স্টিচ করতে হবে, না হলে বাজে দেখতে লাগবে। এইভাবে স্টিচ করা হয়ে গেল। তো এবার একটা পোর্শনকে আমরা উল্টো দিকে টার্ন করে দেবো, আর একটা সোজা দিকে বেরিয়ে আসবে। যেটা উল্টো দিকে ঘুরে গেল তার উপর দিয়ে আমরা একটা টপ স্টিচ তৈরি করে নেব। হ্যাঁ, এতে করে কি হলো বলুন তো, এতে করে এই পোর্শনটা ভালোভাবে বসে গেল, আর এই অংশটা শক্তপোক্ত হয়ে গেল। আমাদের বটমের এই অংশটা যদি একটু শক্তপোক্তভাবে সেলাই হয়ে থাকে তাহলে এটা ছিঁড়ে যাবার ভয় থাকবে না, আর এটা দেখতে বেশ সুন্দর লাগবে। এখানটা একটা কাফ স্লিভের মতন তৈরি হয়ে যাবে। এবার এই অংশটাতে আমরা সমানভাবে একটা স্টিচ করে দেব। হ্যাঁ, এইরকমভাবে আপনি একটুখানি আইডিয়া নিয়ে এইভাবে কিন্তু আপনি স্লিভের এই পুরো অংশটাকে বাইরে বার করেও কিন্তু একটা কিন্তু ডিজাইন করতে পারেন, এবং এটা প্লাজো বটমেও তৈরি করা যাবে। তো কেমন লাগলো এই স্লিভ ডিজাইনটা? সিম্পল এই স্লিভ ডিজাইনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগছে। আচ্ছা চলুন কলার নেকটা দেখে নিই তাহলে। এর জন্য কিছু পোটলি বাটন লাগবে। কুর্তিটা আমি কাট করে নিয়েছি। 1 ইঞ্চি আমাদের ব্যাক পার্টটা লম্বা থাকবে, আর 8 ইঞ্চি শোল্ডার, 7.25 ইঞ্চি আমি আর্ম রাউন্ডের জন্য নিচ্ছি, আর ফ্রন্টের ডেপথ নিয়েছি 0.75 ইঞ্চ। এবারে আমরা নেকটা ড্র করব। 4 ইঞ্চি বাই 9 ইঞ্চি একটা ফোল্ডেড ক্যানভাস আমি এখানে নিয়েছি। আপনার দিকটা ফোল্ডেড সাইড হয়ে রয়েছে। এবার আমরা নেকের জন্য মার্ক করছি 3 ইঞ্চিতে নেকের উইথটা মার্ক করে নিলাম। 3 ইঞ্চি নেকের উইথ আমরা এখানে মার্ক করলাম, আর 7.25 ইঞ্চ আমরা এখানে নেকের লেন্থটা নেব। 7.25 ইঞ্চ আমি এখানে একটা স্কোয়ার নেকের জন্য মার্ক করছি। এবার স্কোয়ার নেকটা কিন্তু প্রপার, এবার একটা এখানে দাগ দিচ্ছি, এখানেও 3 ইঞ্চিতে দাগ দিলাম। আচ্ছা ভালো কথা, আপনি যদি একটু বড় গলা পরতে পছন্দ করেন তাহলে পারে আপনি এখানে আর একটুখানি 0.25 ইঞ্চ এখানে বাড়িয়ে নিন নেকের উইথটা। আমরা 1/2 ইঞ্চি এখানে দাগ দিলাম, আর এইখানটাতে
একটা স্লোপ তৈরি করব। এতে করে কি হবে, একটা সুন্দর স্কোয়ারের শেপটা তৈরি হবে। একদম শার্প স্কোয়ার নয়, একটুখানি এখানটা কার্ভ থাকবে, দেখতে ভালো লাগবে। এখানে 1 ইঞ্চি করে এই নিচের দিকে এবং এই পাশের দিকেও আমরা 1 ইঞ্চি করে সমান মাপ করে কিন্তু এখানটাতে আমরা একটা কাট করে নেব, যেরকমভাবে আমরা নেকের ক্ষেত্রে করে থাকি আর কি। এইভাবে আমরা দাগ বরাবর আমাদের নেকটাকে কাট করে নেব। এই যে এই কার্ভ শেপটা আমরা দেব, এতে করে পরবার সময় তো এটা স্বচ্ছন্দ বোধ লাগবে। অনেক সময় কি হয়, স্কোয়ার নেকের এই ধারের অংশটা দেখতে কীরকম একটা বাজে লাগে পরার পরে, আর এটা এরকম হবে না, কোনাটা ঝুলেও যাবে না। এবার নেকটাকে কাট করে নিচ্ছি, প্রথম এই দিক দিয়ে তারপরে এদিক দিয়ে এখানে আমরা নেকটাকে কাট করে নেব। এখানটাতে আপনি পিন দিয়ে আটকে নিতে পারেন, হালকা করে একটু আয়রনও করে নিতে পারেন। কিন্তু এইভাবে সমান করে কিন্তু নেকটাকে কাট করে নিতে হবে। নেকটা সমান করে কাট করলে তবেই আমাদের কিন্তু নেকটা দেখতেও সুন্দর লাগবে। এবার আমরা এখানে এই ফ্যাব্রিকটা দিয়ে, যেটা দিয়ে আমরা স্লিভে ডিজাইন করলাম, ঠিক সেইভাবে বসিয়ে নিয়েছি। আমাদের নেকের গ্যাপটা হচ্ছে 6 ইঞ্চি। এই 6 ইঞ্চি গ্যাপটাকে আমরা বজায় রাখবো, আর এখানটাতে আমরা এটাকে স্টিচ করে নেব। এখানে স্টিচ করে নেওয়া হয়ে গেছে। আর এবার আমরা কি করব, এই নেকের যে গ্যাপটা রেখেছি, সেই নেকের 6 ইঞ্চি গ্যাপ যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে। আর এখানে 1/2 ইঞ্চি এখানে ফ্যাব্রিককে রেখে আমরা এক্সট্রা ফ্যাব্রিককে এরকম যেরকম নেকটা শেপ রয়েছে, এখানটা গোলাই বরাবর, এখানটা স্কোয়ার ধার বরাবর আমরা এখানে নেকটাকে কাট করে নিলাম। এবার আমরা এখানে পোটলি বাটন বসাবো। পোটলি বাটনটা কোথায় বসাবো, দেখুন এখানে নেকটাতে মিডলে মার্ক করলাম, এরকমভাবে ভাঁজ করছি নেকটাকে, আর এখানে মিডলটাতে মার্ক করছি। আর যেখানটাতে আমরা গোলাই শেপ দিয়েছিলাম সেইখানটাতে 1 ইঞ্চিতে একটা মার্ক করছি। 1 ইঞ্চি যে এই মার্কটা করছি, এটা কিন্তু আমরা দুটো দিকেই করব। হ্যাঁ, এইখানটা এই সাইডটাতেও করব, আবার দেখুন এরকম টান করে নিয়ে এই দিকটাতেও 1 ইঞ্চিতে মার্ক করব। এই 1 ইঞ্চি এই দাগটা আমরা ছেড়ে দেব। এই দাগটা ছেড়ে দিয়ে এর মধ্যে আমরা পোটলি বাটনগুলো বসাবো। এই যে দাগটা রয়েছে আমরা আমাদের স্টিচিংয়ের, এই দাগ বরাবর বসাবো। আর এখানে দেখুন আমরা পোটলি বাটনগুলো এরকম উল্টো দিকে ভেতর দিকে ঢুকিয়ে রেখে এইভাবে স্টিচ করছি। যতটা দূরত্ব বজায় রেখে আপনি এখানে স্টিচ করবেন, সেই রকম আপনার প্রয়োজন মতন এখানে কিন্তু করতে পারেন। অনেক সময় একই কালারের না করে আপনার যদি অনেক রকম কালার থাকে আপনার কুর্তির মধ্যে, আপনি মাল্টি কালার পোটলি বাটনও কিন্তু এখানে বসাতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু দেখতে খুব ভালো লাগবে। তো এই রকমভাবে আমরা এখানে পোটলি বাটনগুলো মোটামুটি 1/2 ইঞ্চি গ্যাপ রেখে রেখে বসাচ্ছি। আপনি ইচ্ছা করলে সিঙ্গেল ফুটের সাহায্যেও কিন্তু পোটলি বাটনগুলো বসিয়ে নিতে পারেন। পোটলি বাটন বসিয়ে নিয়ে তার একটুখানি গ্যাপ দিয়ে আমরা আরেকটা পোটলি বাটনের পাশ দিয়ে আরেকটা স্টিচ করে দিচ্ছি, যাতে এটা শক্তপোক্তভাবে বসে যায়। এই পর্যন্ত তো রেডি হয়ে গেল। কুর্তির আমরা ফ্রন্ট নেকটাকে নিয়ে নেব। ফ্রন্ট নেকটাকে নিয়ে আমরা এখানে এটাকে বসাবো উল্টো করে। উল্টো দিক করে আমরা এখানটাতে বসাচ্ছি। মিডিলের কাটটা রয়েছে, সেই মিডিলের কাটের দুপাশে আমরা এখানে রাখছি। খেয়াল রাখতে হবে, মেজার করে নিতে হবে যেখানে ঠিক 6 ইঞ্চি গ্যাপ আছে কিনা, 3 + 3 এইরকম গ্যাপটা যেন থাকে। এদিকে 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি, এই গ্যাপটা যেন থাকে। এরকমভাবে সিওর হয়ে নিয়ে আমরা এখানটাতে এই স্ট্রিপ দুটোকে পিনের সাহায্যে আটকে নেব, তাহলে একদম সিকিওর হয়ে যাবে আর এটা কোথাও সরে নড়ে যাবে না। বেশ ভালো কথা, এখানে আমরা এটাকে আটকে নিলাম। আর এবার এখানে মিডলটাতেও আটকে নেব। এবার চলুন সেলাই করার পালা। যেটুকুনি অংশ আমরা স্টিচিং করবার জন্য এখানে ছেড়ে রেখেছি, সেই অংশটাতেই আমরা এখানে স্টিচ করব ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে। তো ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে স্টিচ করব, কিন্তু এই অংশটা আমাদের ফাউল করবে, তাই এক্সট্রা পোটলি বাটনের যে অংশগুলো সেটাকে কাট করে নেব। দেখবেন সাবধানে কাট করবেন, আপনার হাতে যেন না লাগে আর আমাদের কোথাও ফ্যাব্রিকও যেন কেটে না যায়। একদম আমরা ক্যানভাসের ধার ঘেঁষে ঘেঁষে কিন্তু এখানটাতে স্টিচ করব। ভীষণ ইজি এটা তৈরি করা, আর এটা পরলে ভীষণ সুন্দর লাগে। অনেক সময় সামারে কি হয়, অনেকেরই ব্যাক পোর্শনে যাতে সানবার্ন না হয়ে যায় তার জন্য তারা কিন্তু পিঠ ঢাকা এরকম পোশাক পরতে পছন্দ করেন। আপনার জন্য তাহলে এটা একদম পারফেক্ট। আর কালকে দেখিয়েছিলাম আমি একদম সামার স্পেশাল, অনেকে কলার নেক পছন্দ করেন যাতে করে দুটো দিকই বেশ একটু খোলামেলা থাকবে। আর সেই রকম নেক ডিজাইন কোনটা আপনার বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমরা দাগ এখানে স্টিচ করে নিয়েছি, আর এবার এখানে ভেতরের অংশটাতে কাট করে দেব। ভেতরের অংশটা আমরা আগে যদি কাট করতাম তাহলে স্টিচ করতে গেলে যারা বিগিনার্স তাদের একটু অসুবিধা হতো, তাই জন্য পরে কাট করলাম। তবে আপনি আগেও কাট করতে পারেন। আর এইভাবে পিন দিয়ে আটকে নিয়ে স্টিচ করবেন। ছোট ছোট কাট করছি আমরা, খেয়াল রাখবেন পোটলি
বাটনটা আছে যেন সেখানে কোনো হ্যাম্পার না হয়। এবার এখানে আমরা একটা টপ স্টিচ করব। হ্যাঁ, এখানে একটু আয়রন করে নিলে খুব সুবিধা হবে। আমরা এখানে টপ স্টিচ করব আর এটার ভেতর দিকেও আমি এখানটাতে স্টিচ করে নিয়েছি। টপ স্টিচের সাথে সাথে আমরা এখানে লেসটাও অ্যাটাচ করছি। এই দেখুন আমরা এখানটাতে লেস অ্যাটাচ করছি একদম কিনারা বরাবর, আর টপ স্টিচটাও আমরা এখানে দিয়ে নেব। যেহেতু ভেতর দিকে আমরা স্টিচ করে নিয়েছি সেই জন্য এখানটা স্টিচ করতে সুবিধা হবে। আর এখানে কোনা অংশটা হচ্ছে সেখানে আমরা এখানে লেসটাকে একটুখানি ফোল্ড করে ভাঁজ করে নিচ্ছি, আর কোনা অংশটাকে যেখানে স্কোয়ারের কোনা অংশটা রয়েছে সেখানটাতে স্টিচ করছি। এই রকম নেক ডিজাইনটা দেখতে ভীষণ সুন্দর লাগে। এবারে আপনি কলার অ্যাটাচ করলে আরও সুন্দর দেখতে লাগবে, আর যদি কলার অ্যাটাচ নাও করেন তাহলে পরেও কিন্তু এটা অনবদ্য দেখতে লাগবে। স্কোয়ার নেক অনেকেই পরতে খুব পছন্দ করেন। এমন মেজারমেন্ট নিয়ে স্কলার নেকটা তৈরি করতে হবে যাতে করে এটা পরবার পর কোথাও কাঁধ থেকে নেমে না যায় আর দেখতে যেন অকওয়ার্ড না লাগে। তাই জন্য আমি এরকম একটা শেপ তৈরি করেছি এবং পোটলি বাটন তো সব কিছুর সাথে খুব ভালোভাবে চলে যায়। এবার আমরা এখানে এই যে পাশ দিয়ে দিয়ে লেসটাতে আরেকটা স্টিচ করব, তাহলে পরে কাঁচা ধোয়ার সময়তেও আপনি মেশিন ইউজ করতে পারবেন। ওয়াশিং মেশিনে কাচলেও এটার কোনো রকম অসুবিধা হবে না। এইভাবে আমরা আমাদের নেকটাকে কমপ্লিটলি রেডি করে নিলাম। এখনও কিছু বাকি আছে। এবার আমরা কি করব, আমাদের এই দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে না। এবারে আমরা কি করব, ব্যাক পোর্শনের সাথে এখানে জুড়ে দেব, শোল্ডার লাইনটা জয়েন্ট করে দেব। আমরা ব্যাক পোর্শনে কিন্তু কোনোভাবে নেকটিকে কাট করিনি। এবার আমরা এখানে এই নেকটাকে এরকম ভাঁজ করে দেব। এই পুরো কুর্তিটাকে দুভাঁজ করব, একদম কিনারার সাথে কিনারা মিলিয়ে, আমাদের ওই ফিটিংসের কাটিং লাইনের সাথে মিলিয়ে, শোল্ডারের জয়েনিংয়ের সাথে মিলিয়ে এইরকমভাবে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবে আমরা এখানে টান টান করে সমস্ত কুর্তি এবং ব্যাক পার্ট সহ এভাবে টান টান করে রাখবো। আমরা কলারটা মেজার করব। এখান থেকে ভেতর দিকে আমরা এখানে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি মতন ভেতর দিকে রাখবো। রেখে এইরকমভাবে আমরা ইঞ্চি টেপকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে, এই কিনারা বরাবর ঘুরিয়ে ঘুরিয়ে এই পর্যন্ত মেজার করব আমাদের ব্যাক নেক পর্যন্ত। আমার যা মেজার হচ্ছে তাকে আমি ডাবল করে নিয়েছি, আপনি স্ক্রিনে মেজারমেন্ট দেখতে পাচ্ছেন। আর আমরা 1.5 ইঞ্চি 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা ক্যানভাস নিয়ে চলবো আমাদের কলারের ক্ষেত্রে। তো এই রকমভাবে পিন দিয়ে আটকে নিলাম, আর কতটা আমি এখানে ক্যানভাস নিয়েছি সেটাও আমি লিখে দিয়েছি। এবার পিন দিয়ে আটকে নেবার পরে আমরা এখানে স্ট্রেট একটা লাইন টেনে দেবো যাতে আমাদের কলারটা একদম স্ট্রেট হয়, সোজা হয়। দেখুন এখানটা এলোমেলো হয়ে রয়েছে, এখানে সোজা দাগ দিয়ে দিলাম। এবার আমাদের কলারটা যা তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে আমি এখানটাতে মার্ক করছি, 11 ইঞ্চি এরকম মার্ক করলাম। এবার আমরা এখানটাতে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে পুরোটাতেই আমরা এভাবে মার্ক করে নেব। 1 ইঞ্চি 1 ইঞ্চি করে পুরো 11 ইঞ্চি বাই 11 ইঞ্চির ডাবল ফোল্ড করা রয়েছে, মানে 22 ইঞ্চি আমরা এখানে কলারের জন্য একটা স্ট্রেট কলারকে কাট করছি। এখানে কলারের মধ্যে আপনি কিন্তু ইনভিজিবল লেস অ্যাটাচ করতে পারেন, যা আমি আগের ভিডিওতে কিন্তু আপনাকে শেয়ার করে দিয়েছি। তো আজকে আর আমি এখানে ওই লেসটা অ্যাটাচ করছি না, আপনি ইচ্ছা করলে সেটা কিন্তু অ্যাটাচ করতে পারেন। এইভাবে আমরা এখানটাতে এইরকমভাবে নেকটাকে কাট করে নিলাম। নেকটা কাট করার পর এটাকে স্টিক করে নিয়েছি। ওই যে আমরা যে লেসটা আটকেছিলাম আমাদের স্লিভে সেই রকম ফ্যাব্রিকের উপরেই আটকে নিলাম। এটা দিয়েই কলারটা তৈরি করব যাতে করে এই মাস্টার ইয়েলো কালারটা এখানে হাইলাইট হয়। এইরকমভাবে একটা ভাঁজ করে নিচ্ছি, এইরকমভাবে ডাবল ভাঁজ করে নেব আবার এখানটাতে, যাতে কলারটা এখানে শক্তপোক্ত হয়ে যায়। আর এখানে সুন্দরভাবে এটা স্টিচ করে নিতে হবে। এইরকমভাবে স্টিচ করে নিয়েছি। এবার কলারটা বসাচ্ছি, দেখুন 1 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছি। আর এবার এই ধার ঘেঁষে ঘেঁষে এইরকমভাবে স্টিচ করতে হবে। যেরকমভাবে আমি দেখাচ্ছি ঠিক সেই রকমভাবে আপনি স্টিচ করতে থাকুন, আপনার ভীষণ সুন্দর কলার নেক তৈরি হয়ে যাবে। আর ব্যাক পোর্শনটা আপনি যদি মনে করছেন তাহলে পারে 1/2 ইঞ্চি কাট করতে পারেন, কিন্তু আমি এখানে ব্যাক পোর্শনে কোনো রকমভাবেই কাট করিনি। ব্যাক পোর্শনে এই স্টিচিং লাইনটাকে আমরা এইরকমভাবে আস্তে করে ঘুরিয়ে দেব। আর এখানটা যেহেতু কাট করিনি, এইখানটাও স্ট্রেট হয়েই রয়েছে, তাই জন্য এটা ইজিলি কিন্তু ঘুরে যাবে। আমরা 1/2 ইঞ্চি মতন ফোল্ড করে দিয়েছি, এই ফোল্ডিং পার্টটাও আবার আমাদের এই ভেতর দিকে ঢুকে যাচ্ছে, তাই ব্যাক নেকটাকে আলাদা করে আমাদের ফেসিং করে কমপ্লিট করতে লাগেনি, একই সাথে কলারের সাথেই এটা ফেসিং হয়ে যাচ্ছে। এই আইডিয়াটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ করলাম। যদি আপনার মনে হচ্ছে আমি আপনাকে কিছু শেখাতে পারছি, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। এবার এই যে এই অংশটা এক্সট্রাটা, এই অংশটা স্টিচ করে নেব।
আর এইখানটাতেও আমরা এখানে আরেকটা স্টিচ করে দিয়ে এই পর্যন্ত আবার এই কোনাটাও আমরা এখানে স্টিচ করে নেব। এইভাবে আমরা আমাদের এই স্কোয়ার কলার নেকটা কমপ্লিট করব স্টিচিংটা। আমি একটু জুম করে দিলাম যাতে আপনি বুঝতে পারেন আমি কোন অংশটাতে স্টিচ করছি। এইভাবে ভালোভাবে স্টিচ করে নেওয়া হয়ে গেছে। এবার চলুন দেখে নিই আমাদের কলারটা কেমন দেখতে লাগছে। স্লিভটা অ্যাটাচ করে দেব আর তাহলেই আমাদের কলারটা একদম কুর্তি সাইজ স্লিটের সাথে একদম রেডি হয়ে যাবে। এই ডিজাইনটা আপনি যে কোনো রকম একটা কিন্তু ব্লাউজ নেকেও এটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রেও এটা খুব ভালো লাগবে। আর আপনি কিন্তু এইরকমভাবে আপনার যে কোনো রকমের কুর্তি ক্ষেত্রে এটা তৈরি করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব। ধন্যবাদ বন্ধু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।